গোলাবুল আনাবে বিয়ে আর হলো না। কে গোলাবুল আনা? কেন তার বিয়ে হচ্ছিল না? কবি ছন্দের মাধ্যমে লিখছিস না? গোলাবুল আনাবে বিয়ে আর হলো না, গোলাবুল আনাবে বিয়ে আর হলো না। বধূ সেজে বসে রইল ওই মোড়ে মদিনা, গোলাবুল আনাবে বিয়ে আর হলো না। যে বিয়ের ওকিল নবী তবু হলো না সাজে, যে বিয়ের ওকিল নবী তবু হলো না সাজে, কেন হলো না সাজে শোনো গো, কেন হলো না সাজে শোনো গো। গোলাবুল আনাব কে ছিল? কেন তার বিয়ে হচ্ছিল না? তুমি লিখছিস না? গোলাবুল আনাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালা, তাকে দেখে কেউ কখনো পাশে নিত একটু ভালো। আমার মা বোনেরা এখন গ্যাসের চুলায় রান্না করে, আগেকার দিনের মা বোনেরা কাঠের উনুনে রান্না করতো, আর রান্না করে কারির তলে যে কালিটা পড়তো তার থেকে আরো জঘন্য কালো কুচিত ছিল ওই আল্লাহ রাসূলের ওই সাহাবা গোলাবুল আনাব, এবং তাকে যে যখন দেখতো রাতের অন্ধকারে সবাই ভয় পেত। তাই কবি লিখছিস না? গোলাবুল আনাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালা, তাকে দেখে কেউ কখনো পাশে নিত একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়। তার বিয়ে হবে কেমনে, তার বিয়ে হবে কেমনে। গোলাবুল আনাবে বিয়ে আর হলো না, গোলাবুল আনাবে বিয়ে আর হলো না। আর প্রশ্ন, গোলাবুল আনাব একদিন দয়াল নবীজির কাছে গেলেন, গিয়ে বলছেন দয়াল নবীজি এই দুনিয়াতে যত ফরজ আছে যত সুন্নাত আছে আমি পালন করার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হচ্ছে এই দুনিয়াতে একটা সুন্নাত বাকি থেকে যাবে। দয়াল নবীজি বলছে কি সুন্নাত গোলাবুল? বলছে বিয়েটা তো ইসলাম শরিয়াতে একটা সুন্নাত। বলছে হ্যাঁ। বলছে আমার মনে হয় এই দুনিয়াতে বিয়েটাই হবে না। বলছে কেন গোলাবুল তুমি আমার কথা বলছো? বলছে আমি যা দেখতে খারাপ, জঘন্য কালো কুচি, আমি সাধারণ ঘরের মেয়েকে প্রস্তাব দিলে সে আগে বলে আয়নায় গিয়ে মুখটা দেখে এসো, তারপর আমাকে বিয়ের কথা বলবে। তো আমাকে কেউ বিয়ে করতে রাজি হয় না। তো সেই গোলাবুল আনাবের সাথে দয়াল নবীজির কি কথা হচ্ছে? তুমি লিখছিস না? গোলাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, গোলাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না। এই জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না, এই জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না। গোলাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এই জীবনে আমার বুঝি বিয়ে তো আর হবে না। তখন দয়াল নবীজি সেই গোলাবুল আনাবকে কি বলছে? তুমি লিখছিস না? নবী বলে শোনো গোলাব চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোলাব চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালো আর কোনো ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, গোলাবুল তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী।
পারলাম না। কি মজা, মজা করছি না। বলছে না তুমি এই মজা করো না আমার সাথে। বলছে আমার যা দেখতে খারাপ, আমি যা জঘন্য কালো কুচি, আমি কোনো সাধারণ ঘরের মেয়েকে প্রস্তাব দিলে সে আগে বলে আয়না গিয়ে মুখটা দেখে এসো, তারপর আমাকে বিয়ের কথা বলবে। আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মাদিনা, যাকে দেখার জন্য সবাই লাইন দিয়ে থাকে, যাকে আদর করে সবাই নাম ডেকেছে হুরে মাদিনা, তার সাথে বিয়ে হবে, এটা কেমন কথা? তো তাই নবীজি বলছে আমি কোনো মিথ্যে কথা বলছি না। কাল সকালে ফজরের নামাজ পড়ে তুমি মদিনায় চলে যাবে। তো তারপর কি ঘটনা ঘটে কবি লিখছে, শোনো শোনো গোটা বল চলে যাও তুমি মদিনা, শোনো শোনো গোটা বল চলে যাও তুমি মদিনা। ওই বাদশার মেয়ে আছে নাম তার মনে মদিনা, বাদশার মেয়ে আছে নাম তার মনে মদিনা। শোনো শোনো গোটা বল চলে যাও তুমি মদিনা, ওই বাদশার মেয়ে আছে নাম তার মনে মদিনা। নবীজির কথা মতো ঘোড়া ঘোড়ারা ফজরের নামাজ পড়ে মদিনায় গেল। গিয়ে হুরে মাদিনার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। হুরে মাদিনার বাপ যেই না দরজাটা খুলেছে, দেখছে কালো কুৎসিত সেই ঘোড়াগুলারা সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘোড়াগুলারের বাপ বলছে কে বাবা তুমি এই সকাল সকাল আমার দুয়ারের সামনে কি করছো? বলছে কাল রাতে যে দয়ার রাসূল যে চিঠিটা পাঠিয়েছিল তোমার মেয়েকে বিয়ে করার জন্য যে পাত্রর কথা বলেছিল, আমি সেই হতভাগা পাত্র ঘোড়াগুলারা। সেই ঘোড়াগুলারাকে দেখে হুরে মাদিনার বাপ চমকে উঠলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। তখন তিনি সেই ঘোড়াগুল আরবকে দেখে বলছে তোমার যা দেখতে খারাপ কালো কুৎসিত, তুমি আমার মেয়েকে বিয়ে করতে এসো? আমার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যাকে দেখার জন্য সবাই লাইন দিয়ে থাকে, যাকে ভালোবেসে সবাই হুরে মাদিনার নাম ডেকেছে, কি তাকে তুমি বিয়ে করতে এসো? তোমার এত বড় স্পর্ধা। বলছে যে এই কথাটা বললো তখন হাত ধরে বার করে দেবে। এমন সময় হুরে মাদিনার কানে আওয়াজ আসছে আমার বাবা এই সকালবেলা কাউকে অপমান করে দুয়ার থেকে বার করে দিচ্ছে। ছুটে গেল তার বাবার কাছে, গিয়ে বলছে আব্বা তুমি কেন আমার সঙ্গে এমন ব্যবহার করছো? বলছে মা কালকের আমি বলেছিলাম না দয়ার নবীজি যে পাত্র খুঁজেছিল তোমার জন্য, এই সেই হতভাগা পাত্র ঘোড়াগুলারা। নবীজি আমার সঙ্গে এমন চালাকি করতে আমি এটা বুঝতে পারিনি। তখন হুরে মাদিনা বলছে বাবা একবার তুমি আমাকে অনুমতি দাও, আমি ওই ছেলেটাকে একবার দেখতে চাই। বলছে তুই ওকে কি দেখবি? তুই ওকে দেখলে তো ঘৃণা করবে। তো তখন সেই হুরে মাদিনা বলছে তুমি একবার অনুমতি দাও, আমি একবার দেখতে চাই। তো অনুমতি দিল। এমন সময় সেই হুরে মাদিনা ঘোড়াগুল আরবকে আড়াল থেকে দেখছে, আড়াল থেকে ঘোড়াগুল আরবকে বলছে তুমি একবার তোমার মুখটা তোলো। ঘোড়াগুল আরব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, জানে এক্ষুনি যদি মুখ তুলি কত কথা শোনাবে। একবার নয় দুবার নয় তিনবার বলার পরে ঘোড়াগুল আরব নিজের মাথা তুললো। আর যেই না মাত্র মাথা তুললো তখন আল্লাহর তরফ থেকে সেই হুরে মাদিনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। আর হুরে মাদিনা তখন চিৎকার করে বলছে আব্বা জান দুনিয়াতে যদি শুনে রাখো দুনিয়াতে যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আর কাউকে নয়, আর কাউকে নয়, এই ঘোড়াগুল আরবকেই বিয়ে করবে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। তারপরে সেই হুরে মাদিনার সাথে ঘোড়াগুল আরবের বিয়ে হবে, মদিনার মিনা বাজারে কেনাকাটা হচ্ছে। তো তারপর কি ঘটনা ঘটে কবি লিখছে, শোনো বিয়ের বাজার করতে গেল মদিনায় মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে আসে তারই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনায় মিনা বাজারে, হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে আসে তারই কানে। সে দেখে বাজার কিনে তলোয়ার, সে দেখে বাজার কিনে তলোয়ার, চলল যে হাতের ময়দানে, চলল যে হাতের ময়দানে। ঘোড়াগুল আরবে বিয়ে আর হলো না, ঘোড়াগুল আরবে বিয়ে আর হলো না। বধূ সেজে বসে রইল ওই ঘোড়ে মদিনা, ঘোড়াগুল আরবে বিয়ে আর হলো না। সে যখন বিয়ের কেনাকাটা করছে মনের আনন্দে, হঠাৎ যুদ্ধের ঘণ্টা তার কানে ভেসে
আসে, সে কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের জন্য তলোয়ার কেনে। আর এদিকে কি ঘটনা ঘটে কবি লিখছে শোনো। হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, গোলাপুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে, গোলাপুল আসবে কখন অপেক্ষায় সবাই আছে। সেদিন গোলাপুলের বিয়ের কথা ছিল, কিন্তু সে যুদ্ধের ঘন্টা বেজে উঠেছে, যার জন্য সে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আর এদিকে হুরে মদিনার বাপ বলছে, ওরে দেখ বর কোথায়, মেহমান সব এসে গেছে, মাওলানা এসে গিয়েছে, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, দেখ বর কোথায়। তারপর কি ঘটনা ঘটে কবি লিখছে শোনো। বধূ সেজে বসে আছে আপন হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর গোড়া গোলা কবু আসবে না। বধূ সেজে বসে আছে আপন হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর গোড়া গোলা কবু আসবে না। সেই সিলামের তরে শহীদ হয়ে, সেই সিলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না, মিটিয়ে দিল মনের তামান্না। গোলাপুল আনাবে বিয়ে আর হলো না, গোলাপুল আনাবে বিয়ে আর হলো না। শেষ কথায় তো যখন এই খবর এলো গোলাপুল আর কখনো ফিরে আসবে না, হুরে মদিনা তার আব্বাকে বলছে, আব্বা যান, আমি একটা বার হলেও সেই গোলাপুলের লাশটা দেখতে চাই। দয়াল নবীজি সেই দিন সেই বিয়ের খানা খেতে আসছিলেন, দয়াল নবীজিকে জিজ্ঞাসা করে তিনি কোনো উত্তর দিতে পারলেন না। তারপর কি ঘটনা ঘটে বুঝছিস না। ছুটে এলো হুরে মদিনা, নবীকে বলে শোনো না, ছুটে এলো হুরে মদিনা, নবীকে বলে শোনো না। আমার গোলাপুল কোথায়, বিয়ে কি আর হবে না, আমার গোলাপুল কোথায়, বিয়ে কি আর হবে না। তো দয়াল নবীজি হুরে মদিনাকে কি উত্তর দিচ্ছে শেষ সঙ্গে তুমি লিখছিস না। নবী বলে হুরে মদিনা শোনো শোনো আর কেঁদো না, কেন তোমার বিয়ে হবে গোলাপের সাথে, চিন্তা তুমি আর করো না। নবী বলে হুরে মদিনা শোনো শোনো আর কেঁদো না, তোমার বিয়ে হবে গোলাপের সাথে, চিন্তা তুমি আর করো না। তবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না, জান্নাতে হবে সেই বিয়ের খানা। শোনো শোনো হুরে মদিনা, সত্যি ভালোবাসা কবু হারে না। সাইফুদ্দিনের মনের আশা, সানিয়া পারভীনের মনের আশা, এই গ্রামবাসীর মনের আশা, জান্নাতে খাবো সেই বিয়ের খানা, জান্নাতে খাবো সেই বিয়ের খানা। গোলাপুল আনাবে বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোলাপুল আনাবে বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না সাদে, যে বিয়ের উকিল নবী তবু হলো না সাদে, কেন হলো না সাদে শোনো গো, কেন হলো না সাদে শোনো গো, কেন হলো না সাদে শোনো গো।